বিএনপি আপনাদের বিরুদ্ধে সবচাইতে বড় যে অভিযোগটা এখন করছেন সেটি হচ্ছে যে আপনারা ধর্মীয় কার্ড খেলছেন বা ধর্মকে ব্যবহার করে ভোটের মাঠে গিয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতের টিকিট কনফার্ম। তারপরে ঈমান ঠিক রাখতে গেলে, ইসলামকে রক্ষা করতে গেলে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে, জামাতকে ভোট দিতে হবে। এই অভিযোগগুলো আপনারা নিশ্চয়ই প্রায়ই মানে শুনছেন। আমরাও অ্যাজ এ সাংবাদিক হিসেবে আমরাও খেয়াল করেছি যে জামাতের সিনিয়র কোনো নেতা কখনো এই ধরনের বক্তব্য দেয় না। তৃণমূল পর্যায়ে অনেকেই বিক্ষিপ্তভাবে এই কথাগুলো বলছে। এগুলো কি আপনাদের নজরে আছে বা এই ক্ষেত্রে আপনাদের কি ধরনের পদক্ষেপ জি, থাকে? জি। আমাদের নজরে আছে। আমি তো এই আমাদের শেষ শুরা বৈঠকে আমি সমস্ত দিক দিশা আকর্ষণ করেছেন। উনি বলেছেন যে, আপনারা হয়তো এত বাহুল্য কথা বলবেন না, যেটার মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হতে কারোর মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে। আমাদের পজিটিভ কথা বলে এত দিক আছে যে আমাদের নেগেটিভ কথা বলার দরকার তো নেই আমার। আমরা জনকে বুঝাবো। আর জান্নাতের টিকিট করা বলে আমি মনে করি সবচেয়ে বড় অভিযোগ আমাদের এটার বিরুদ্ধে। একটা প্রমাণ দেখাতে হবে, যেমন বলেছি কাউকে ভোটারকে যে আপনি যদি জামাতকে ভোট দেন তো আপনি জান্নাতের টিকিট পেয়ে যাবেন। অর্থাৎ টিকিট বলতে যদি বোঝায় টিকিট কাউকে দেওয়া হয়েছে কিনা। আচ্ছা। আসলে আমি মনে করি যে আমাদের বিরুদ্ধে কার্যকর কোনো কথা বলার কোনো কিছু পাচ্ছে না। হুম, এই কল্পিত অভিযোগ করা হচ্ছে। আমি যদি ইসলামের কথা বলি, ইসলামের কথা বলে তো জাহান্নাম জান্নাত তো আছেই। হুম, এটা আমার কথা না, আল্লাহর কথা কোরআনে। হুম, তো জান্নাত কে যাবে জাহান্নাম কে বলতে পারবো না আমি? এই বলার ভিত্তিতে যদি কেউ সিদ্ধান্ত নেয় যে এই কাজটা জামাত ইসলামী করতেছে এবং জামাত ইসলামীকে ভোট দিলে যদি ইসলাম কায়েম হয়, তাহলে ইসলাম কায়েম হলে আমি ইসলামের সুফল যেমন পাবো, এটার মধ্যে ইসলাম শিখতে পারবো, ইসলাম প্র্যাকটিস করতে পারবো। হুম, সে প্র্যাকটিস করলে যদি আমাকে জান্নাত দেয়, তো সেটা জামাতের কারণে না। হুম, জামাত এই সুযোগটা করে দেওয়ার কারণেও হতে পারে। হুম, কারণ ইসলাম ছাড়া, ইসলামী দল ছাড়া ক্ষমতায় গেলে তারা তো আমাদের পার্থিব দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা করে, তাদের পরকাল নিয়ে চিন্তা ভাবনা করে। তাদের রাজনীতির সাথে পরকালের সম্পর্ক নেই, হুম, তাদের সম্পর্ক দুনিয়ার সাথে। আমাদের সম্পর্ক কিন্তু পরকালের সাথে সম্পর্ক, শুধু দুনিয়ার সাথে সম্পর্ক না। আমাদের আল্লাহই দোয়া শিখিয়েছে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতুম ওয়া ফিল আখিরাতি হাসানাতুম কেনা। এই আয়াতটা কি ওনারা অস্বীকার করবে ওনারা? তা আল্লাহর এই আয়াত যদি অস্বীকার না করে, তাহলে কোথায় জান্নাতের টিকিট বিক্রি করলো? আল্লাহই তো বলছে তুই দুনিয়ার সুখ চাও, জান্নাতের সুখ চাও। তো জান্নাতের সুখটা তো জান্নাতে গিয়ে পাওয়া যাবে, তার কাজটা তো দুনিয়াতে। তা আমি দুনিয়া মানুষকে বুঝাচ্ছি এখন। ইলেকশনের সময় বেশি কথা এই জন্য বলা হয় যে মানুষের একটা দৃষ্টি থাকে শোনার জন্য। মানুষ বেশি আসে শোনার জন্য দলের কথা। সেখানে আমাদের লোকেরা হয়তো দুই একজন বাড়াবাড়ি করে বলতে পারে। আমি বলব না যে বলেনি কেউ হতে, এটা তার ব্যক্তিগত হইতে পারে। কিন্তু এই জাতীয় কথা আমরা কোনো সময় বলি না।